গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, একদম হাতে গরম গরম ধোয়া ওটা চা নিয়ে তোমাদের সামনে হাজির। অনেক সকালেই উঠেছি, আজকে সকালবেলা উঠে দেখছি একটু কুয়াশা কুয়াশা মতো। তখন একটু ফুল তো দুই একটা পাচ্ছি, দুটো জবা পেয়েছি, তাও দুই একটা টগর ফুল, মানে ফুলগুলো তো তুলতে গেলে ছিঁড়ে যায়। যাই তাই তুললাম, তারপরে ছাদে গেলাম, দুই একটা গাঁদা তুললাম। গাঁদা ফুল চিনতে না আমার ভীষণ কষ্ট হয়, বিশ্বাস করে আমার একদম ভালো লাগে না চিনতে। তাও দুই একটা রক্ত গাঁদা, আর নিচের দিকে যে ছাদের এসে লাগানো রয়েছে 5-8 পাপড়ির মতো ফুলগুলো মাঝখানে মোটা, ওইগুলো দুই একটা ছিললাম। নীলকণ্ঠগুলো না দুটো ফুটেছে, ছিঁড়ে ভুল করলাম, বেলার দিকে ছিঁড়লে ভালো হতো, কারণ বেলার দিকে দেখি একটু বড় হয়, আর তখন কড়ি কড়ি হতো। ছিঁড়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। ঠাকুরঘর মুছে টুচে নিচে এসে তারপর তো সোজা কিচেনে রান্নার দিক করলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য খেয়ে বেরিয়ে গেল, টিফিন নিয়ে গেল। মেয়ের তো কালকে আবার এক্সাম আছে, আজকে নিয়ে বাড়িতে রয়েছে। এই যে চা নিয়ে এখন বসলাম, এই জন্য একটু আমি বললাম চাটা যখন নিয়ে এসেছি, বিছনা তোলা হয়ে গেছে, ঘরটার যা হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো একটু কথা বলে নিই। এই যে গরমকালে শীতের সকালে না চাটা খুব ভালো লাগে আমার, খুব ঠান্ডা নয়, মোটামুটি যে নাইটি ফেটি এইসব আমার সোয়েটার থেকে এটা গায়ে দিলে মানে কাজ করতেও সুবিধা, আর খুব সুবিধা হয়, আর ভালো লাগে বেশ হালকা হালকা করে হাত দিয়ে কটা হাতে তো অত জল ঠালগুলো একটু লাগে না, কারণ কিচেনে তো সিঙ্কে কাজ করতে হয়। তাহলে এখন চা খাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কড়াতে তেল গরম করে এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো আজকে মানে ইসে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে, ওই নর্মাল টেম্পারেচারে মাছটা যেখানে খাওয়া দাওয়া রাখি, ডিপ ফ্রিজ থেকে নামিয়ে, ওই জন্য দেখো একদম সুন্দর আজকে মাছটা ভাজা হচ্ছে। গ্যাসটা একটু সিম করে দিয়েছি, কারণ এত ছিট ছিল না, দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটে যায়, তারপর আবার বাড়িয়ে দিই আমি একটু দূরে বসে করি। আর যখন পাশে ধরো একটা গ্যাসে কিছু করবো তখন একটু সিম করে দিই। এবার দেখো টিফিন খাওয়ার জন্য এদিকে মাছটা বসিয়ে দিলাম, ভাজাটা বসিয়ে দিলাম, এদিকে আমাদের টিফিনটা জন্য একটু ব্যবস্থা করছি। ডালিয়ার খিচুড়ি করব, একটু ফুলকপি, একটু আলু, একটু টমেটো, একটু মটরশুঁটি দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য একটু হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে বসিয়ে দিলাম। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, ভাবলাম যে একসঙ্গে মাছ ভাজাটাও বসিয়ে দিই আর টিফিনটাও করে নিই, তাহলে দুটো কাজ আমার এগিয়ে যাবে। ডালিয়ার মানে মুগ ডাল আর ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এবার। মানে মুগ ডালটা ভাজা করি না, কাঁচা মুগ ডালই করি। এরকম মাঝে মাঝে ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু খারাপ হয় না, জানো তো। একটু নাড়াচাড়া করে তারপরে যতটুকু আমার জলের দরকার হবে জল দিয়ে, একবার যেই ফুটে উঠবে গ্যাস সিম করে ঢাকা দিয়ে দেবো, বাস। একদম পুরো ভাপে ভাপে একদম তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। কিন্তু খেতে কিন্তু বেশ খারাপ লাগে না, জানো তো, বেশ ভালোই লাগে। মাছটা দেখে এদিকটা স্টিম করে রেখেছি, এক পিঠটা হচ্ছে তো, আর এক পিঠও হয়ে গেছে। ওই দিকটা যেহেতু করছিলাম, এবার একটু সাঁড়াশি দিয়ে ঠিক করে দিতে হবে, আমার উল্টে যাচ্ছে। বাতে যেহেতু ফোনটা থাকে, দেখে নিলাম যে হ্যাঁ হয়ে গেছে, দু পিটি বেশ কড়া করেই মাছটা ভেজে নিলাম। বাস মাছ ভাজা করে রেখে দিলাম। এবার একটু মানে দু রকম করতে হবে, আমার তো এটাই মানে প্রবলেম হয়ে যায়, তোমরা রান্না দেখে বুঝতেই পারো যারা আমার ভিডিও দেখো, যে দু রকমই ম্যাক্সিমাম দিনই করতে হয়, কিছু করার নেই। আমার আর মেয়ের জন্য এটা হবে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কালো জিরে সাদা জিরে দুটোই দিয়েছি, দিয়ে এবার একটু বড় বড় করে আলু কেটে দিলাম। এই মাছের ঝোলটা তোমার দাদাভাইও খায়, তা ওকে আমি আজকে আর দেবো না, ভাবলাম যে ওর জন্য একটু হালকা করে দেবো কি বেগুন দিয়ে আলু দিয়ে। এবার বাস, এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। নতুন আলু দিয়ে না, এই একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়, জানো তো। আর ভালোও হয়েছিল মাছের ঝোলটা খেতে। বাস মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো, একটু টমেটো কেচাপও দিয়েছিলাম অল্প একটু, আর ছোট্ট টুকরো টমেটো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, একটু রেড চিলি। বাস এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো। দেখো একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যতটা জলের দরকার হবে, জল মানে আলুটা সেদ্ধ হতে, বাস এবার জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মশলাগুলো যেগুলো লেগে রয়েছে খুন্তি দিয়ে করে এবার মাছগুলো ছেড়ে দেবো।
বাস এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার ঝোল মাছ আলু সব একসঙ্গে ফুটে উঠবে। এবার দেখো এইখানে মাঝে মাঝে একটু দেখে নিচ্ছি, ঢাকা দেওয়াই ছিল, একটু খুলে দেখে নিলাম কেমন পরিস্থিতি। এটা মোটামুটি আরেকটু লাগবে সময়, বাস আবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি, ডালিয়ার খিচুড়িটা মানে একদম রেডি। মানে এটা তো দেখছি যখন খেতে দেবো মানে একদম টেনেই যাবে। খিচুড়িতে একটু লুজ নামালেও পরে একদমই টেনে যায়। দেখো একদম ঠিকঠাক মতোই হয়েছে, এটা একদম পারফেক্ট যাকে বলে সেরকমই হয়েছে। খেতে বেশ ভালোই লেগেছে। মাঝে মাঝে এরকম টিফিনও ভালো লাগে, আর শীতকাল তো বেশ ভালোই লেগেছে গরম গরম। দেখো একদম গরম ধোয়া উঠছে, দেখেই বুঝতে পারছো। আজকে টিফিনে ডালিয়ার খিচুড়ি করলাম, যে ফুলকপি মটরশুঁটি আলু টমেটো দিয়ে এটা মেখে দেবো। মেয়ের তো আজকে ছুটি, তো এক্সাম নেই আজকে। একদম পুরো গরম বলে প্লেটে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি একটু বাদে খাবো, আমি একটু আরেকটা রান্না বসাবো তারপর খাবো। এইদিকে দেখো মেয়েকে তো টিফিনটা দিয়ে দিলাম। এবার মাছের ঝোলটাও দেখো হয়ে এসছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছো মাছের ঝোলটা কেমন হয়েছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। আলু ঠালু খুব সুন্দর, নতুন আলু হলে হবে কি আলুগুলো ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে জানো তো। এবার দেখো এই যে এই মাছের ঝোলটা তোমাদের দাদাভাইয়ের জন্য আলু আর একটু বেগুন দিয়ে করে দিলাম। এটাও তোমাদের দাদাভাই বললো খারাপ হয়নি, ভালোই হয়েছে বললো। ঠিক আছে। এদিকটা করেই এবার এখানে একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে এই যে একটু মিক্স সবজি করলাম, ওই আলু মূলো বেগুন শিম বরবটি সব দিয়ে একটু জিরে আর একটু পাঁচফোড়ন সোমবারটা দিয়ে দিলাম। বাস এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এই সবজিটা স্টিম করে রেখে আমি ওই ফাঁকে খেয়ে নিয়েছি জানো তো। আমারটা ঢাকা দিয়ে রেখেছিলো, কারণ আমি একটু লেট করে খেলাম, ওই যে 10টা 20-25 নাগাদ ওখানটায় রোদে বসে খাবো ওই জন্য। দেখো একটু এখানে কিছুই মশলা নেই, নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর আর একটু চিনি, মিষ্টি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি, আর কয়েকটা বড়ি ভেজে রেখেছি বড়িও দিয়ে দেবো। বাস একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। এই মিক্স সবজিটা খেতে না তোমাদের দাদাভাই ভালোবাসে, যেহেতু মূলো টুলো সব থাকে, শিম থাকে মূলো থাকে, ওই জন্যই ও খুব ভালোবাসে। ওদিকে ভাতটাও দেখো হয়ে এসছে। এই দেখো মিক্স সবজিটা একদম রেডি। কপির কয়েকটা ডাটা ছিল কুটে রাখিনি তো, আর দেরি হয়ে যাবে, আর ওই জন্য আর দিলাম না। থাক, বরবটি আর ছিল বরবটি দিয়ে দিচ্ছি কয়েকটা। এই সবজিটা আমার মেয়ে যখন খাবে সবজিটা খাবে, বাট মূলোগুলো সব তুলে তুলে ফেলে দেবে। কিন্তু যখন মূলোর ঘন্ট তৈরি করব চিংড়ি মাছ দিয়ে বা বড়ি মটরশুঁটি দিয়ে, তখন আমার মেয়ে মজা করে খাবে। দেখো রান্না ঠান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, এই যে বেসিন পরিষ্কার, এই যে মোবাইলে এখন একটু গান টান শুনছি, এখন স্নান করতে যাবে। বাসন টাসন সব শুকিয়ে গেছে, এই চান করতে যা। কি আরাম রোদের মধ্যে বসে, এই গাড়িটা আমি বসে এখন পরে টরে এখানটা বসলো, এখন চান করতে যাবে, তারপরে আবার ওই জানলায় চলে যাবে, ওখানে আলুর ঝুড়িটা দিয়েছি। স্নান করে এসে ওখানে বসে পড়বে রোদে, তারপর আমি যাব। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে 2টো জবা ফুল ফুটেছে, এই যে বজরংবলীকে একটা দিলাম, মা তারাকে একটা দিলাম, আর সব বললাম না 2-1টা রক্ত গাঁদা ছিঁড়ে নিয়েছি গাছ থেকে, একটু হলুদ ফুল হলুদ গাঁদা, একটু কয়েকটা টগর পেয়েছি, সব পুজো টুজো দেওয়া হয়ে গেল। এই দেখো পুজো দিয়ে নেমে এসে এই যে ভাতটা গরম করে নিলাম একটু, আর বেশি না একটুখানি গরম, মানে 1 মিনিট না 1.5 মিনিট করেছি, 1.5 মিনিট গরম করে নিলাম। আর এই যে সব খাবার নিয়ে নিয়েছি, ওই যে সব মিক্সড সবজি বড়ি দিয়ে করেছি আজকে, আর মাছটা একটু মাখা মাখা আলু পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি। এটা আমার আর মেয়ের জন্য, ওর বাবার জন্য তো আলাদা করেছি, দেখলে তোমরা। আর এই যে পাঁপড় ছিল, চাটনি সব নিয়ে নিলাম। ভাতটা একটু বেশি গরম হয়ে গেল, মানে বেশি ভাত গরম হয়ে গেছে, একটু ভাত তুলে রেখে আসি, তাহলে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, প্রত্যেক দিন অন্যরকমভাবে তোমাদের সামনে আসি ঠিক সন্ধেবেলায়। আজকেও ঠিক 6টা বাজে, কিন্তু অন্যভাবে এসেছি, চায়ের কাপ হাতে নেই, তাই না, এসে চা খাবো। এখন একটু বেরোচ্ছি, এই প্রত্যেক মাসেই তো দেখো একটু টুকটাক জিনিস আনার থাকে, তারপর কালকে বৃহস্পতিবার ফুল টুলও একবারে নিয়ে আসবো। মানে যেতে আর পাচ্ছি না, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, ইচ্ছে আর করে না সন্ধে টন্ধে দিয়ে বেরোতে, না আজকে বেরোতেই হবে, একটু দরকারও আছে।
তাহলে চলো যাই। দেখো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলাম একটু ফোনটা যখন হাতেই আছে একটু ভিডিও করি। আমি আবার সবসময় করি না জানো তো, যে চেনা জানা কেউ থাকলে, কারণ ফোনটা তো এইভাবে ধরতে হয়। যাই হোক, তারপরেই দেখো ফুলের দোকানে চলে আসলাম। ফুলের দোকান থেকে ফুল কেনার জন্য দাঁড়িয়েছিলাম। ফুল নিয়ে নিলাম, ফুল নিয়ে ফুলের পাশেই মিষ্টির দোকান, সেখানে চলে গেলাম। মিষ্টির দোকানে তো শীতকালে গেলেই নলেন গুড়ের কত রকম মিষ্টি। আমি নলেন গুড়ের রসগোল্লা কিনলাম আর ঠাকুরের পুজো দেওয়ার জন্য গুজিয়া কিনলাম বৃহস্পতিবারের। কিনে সোজা আবার একটা ভুজিয়া নামের দোকান, মানে এখানে ঠাকুরের মিষ্টি, তারপর আরও টুকটাক কয়েকটা জিনিস নিলাম। তারপর দেখো বেরিয়ে আর একটু অপোজিটে আর একটা দোকান, একটু এগিয়ে এই দোকানটা থেকে আমি অনেক কিছুই জিনিসই কিনি, সব নিভিয়া টিভিয়া সব এখান থেকেই কিনি। এই যে ঢুকলাম বাড়ি এখন, এই যে বললাম টুকটাক জিনিসের ধূপকাঠি কিনলাম 2 প্যাকেট। তারপরে এখানে সব রয়েছে ফুল মিষ্টি টিষ্টি সব রয়েছে এই। আর এখানে রয়েছে ওই রয়েছে আর স্কচ ব্রাইট, তারপরে এই টুকটাক জিনিস সবই প্যাকেট, কালার নিভিয়া এসবই কিনতেই দিয়েছিলাম। রাস্তায় জানো তো খুব একটা না, মানে গরমে হেঁটেছি, বেশ ভালো গরম লাগছে। এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমি চা খাবো, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। এই দেখো বন্ধুরা, এই যে এসে যে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে যে চা করলাম একটু, আর একটা বিস্কিট নিলাম আজকে, আর এই যে মুড়ি চানাচুর মেখে নিলাম একটু। বললাম টাইম তো হয়েই গেছে, মানে 7টা বেজে গেছে, বললাম তাহলে খেয়েই নিই। তাও তো আমি দোকানে ধরো ফুলের দোকানে গেছি, খুব ভিড় ছিল না খুব একটা, আমি কিনে নিলাম। তারপরে একজন একজন করে সব আসতে দেখি, মানে আগে আগে নিয়ে গেছে অনেকে। তার সে মিষ্টির দোকানে গেলাম, ওখানে কিনলাম। তা মিষ্টি আমি না মিষ্টি দিয়ে নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসেছি বেশ বড়ো বড়ো সাইজে, কিন্তু মুড়ি দিয়ে খেতে না আমার ভালো লাগে না। মুড়ি আমার চানাচুর এসব দিয়েই ভালো লাগে। ওটা আমি পরে যখন তোমাদের দাদা মুড়ি দিয়ে খাবে, রসটাই বললাম বেশি করে একটু রস, মিষ্টির দোকানে খুব চেনে তো, বলে বৌদি রস তো বেশি দিতে হবে না। আর হ্যাঁ একটু রস দিয়ে দাও, সুগার হলে আর দেখতে হবে না। তখন বলছে দাদা খায় না, যে হ্যাঁ দাদা একটু মুড়ি দিয়ে এই রস দিয়ে মেখে রসগোল্লা দিয়ে খেতে ভালোবাসে, ও তো চানাচুরটা খায় না। আর আমি শুধু শুধুই খাবো, মেয়ে খেলো শুধু শুধু। আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে গুজিয়া নিয়ে আসি ঠাকুরের পুজো দেওয়ার জন্য। একটা গ্রেটারের দরকার ছিল খুব, ওই মূলো ঘন্ট করি না, এবার মূলো তো এই সোমবার থেকে আর খাবো না। এবার কতগুলো মূলো রয়েছে ফ্রিজে, আজকে তো তরকারিতে দিয়েছি। এবার মেয়ে তো তরকারিতে খাচ্ছিল, আমার সব মূলোগুলো তুলে তুলে ফেলে দিল। ও ওইরকম তরকারিতে ডালে দিলে খাবে না, কিন্তু যখন গ্রেট করে করবো তখন খুব খাবে, মানে সুন্দর করে বেশ গ্রেট করে করলে। এবার আমার গ্রেটারটা না ভেঙে গেছে, একটুখানে লেগে রয়েছে। দোকানে গেলাম, ওই জন্য যে দোকান থেকে নিভিয়া টিভিয়া সব কিছু আনি, ওই দোকানে আমি বললাম যে বার করলে স্টিলের অনেকগুলো বড় বড় সাইজে, কিন্তু না ধার নেই, স্টিলেরগুলো তো ধার হয় না, আমি দেখেছি মেলাতেও দেখেছি আমি, মানে সেদিনকে কিনতাম। আর যেগুলো একরকম ফাইবারের আছে ওগুলো বেশ ধারটা বেশ ভালো থাকে, মানে গ্রেডটা ভালো করা যায়। স্টিলেরগুলো খুব একটা আমার পছন্দ হলো না। আমি বললাম দাদা আমাকে এনে দেবো, বলছে আচ্ছা বৌদি এনে দেবো। মেয়েটা তো বদমাশ, হাত দিয়ে চলে খায়। কালকে বৃহস্পতিবার না, চাটা খেয়েই আমি ভাতের সব রেডি টেডি করে আসলাম, দুধটা বসিয়ে এসেছি। ওই সময় রোজ দুধ বসে, রোজ চা খেয়ে দুধটা বসিয়ে দিই। আর রান্না তো সব করাই আছে, ভাতটা করবো শুধু, আর সব গরম করে নেবো, খাওয়ার সময় গরম করে নেবো। আর সব কুটে রাখতে হবে, কালকে নিরামিষ। নিরামিষের দিন বড্ড বিরক্তি লাগে, ভাজা ঠাজা। ভাবি কি ভাজা ঠাজাগুলো একটু কমাবো খাওয়া, কিন্তু কিছুতে আর কম হয় না। নিরামিষের দিন তো কম হয়ই না, নিরামিষের দিনই বেশি ভাজাটাই করি। তাহলে বন্ধুরা, আজকে চা বিস্কুট মুড়ি খেতে খেতে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর তোমাদের লাইক একটা আমার একটু কাজে লাগবে। আর তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।